25,500 শিক্ষার্থীকে বৃত্তি দিবে সরকার। খুব দ্রুতই তালিকা প্রকাশিত হবে। কারা এই বৃত্তি পাবে, কত টাকা পাবে, কখন টাকা প্রদান করবে, সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতেই পারছেন 25,500 শিক্ষার্থীকে বৃত্তি দিবে সরকার। খুব দ্রুতই তালিকা প্রকাশিত হবে। কারা এই বৃত্তি পাবে, কত টাকা পাবে, কখন টাকা প্রদান করবে, সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে বন্ধুবান্ধবকে শেয়ার করে জানিয়ে দিন। এমন আরও বৃত্তি প্রবৃত্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা এখানে দেখতেই পারছেন এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে 25,500 শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে 3,000 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 22,500 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। খুব শিগগিরই বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করে তাদের নামে তালিকা বা বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে। 8ই আগস্ট অধিদপ্তর থেকে বোর্ডগুলোতে পাঠানোর বৃত্তির কোটা বণ্টনের আদেশটি প্রকাশিত হয়। তো আমরা দেখে আসি যে আদেশে কি বলা হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি আদেশ প্রকাশিত হয়েছে 1 তারিখে, 1ই বা 1 আগস্ট প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য 9টি শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত তথ্যের আলোকে বোর্ডভিত্তিক বৃত্তির কোটা বণ্টন করা হলো। তাহলে এখানে মূলত যারা বিভিন্ন বোর্ড থেকে 2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে কলেজে পড়াশোনা করছেন তারাই মূলত এই বৃত্তিটা পাবেন। এখানে বৃত্তির ক্যাটাগরি হচ্ছে 2টি, মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। প্রথমে এই যে কলামে এখানে যে বলা হয়েছে, প্রথমে এখানে বোর্ডগুলোর নাম লেখা আছে, এখানে মেধাবৃত্তির নামগুলো লেখা আছে এবং এখানে সাধারণ বৃত্তির যে তালিকা লেখা আছে। প্রথমে লেখা আছে যে ঢাকা বোর্ডে মেধাবৃত্তি পাবেন 902 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 5,640 জন। ময়মনসিংহ বোর্ডে মেধাবৃত্তি পাবেন 242 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 1,708 জন। রাজশাহী বোর্ডে মেধাবৃত্তি পাবেন 513 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 3,072 জন। কুমিল্লা বোর্ডে মেধাবৃত্তি পাবেন 222 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 2,214 জন। সিলেট বোর্ডে মেধাবৃত্তি পাবেন 100 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 1,236 জন। বরিশাল বোর্ডে মেধাবৃত্তি পাবেন 112 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 1,395 জন। যশোর বোর্ডে মেধাবৃত্তি পাবেন 378 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 2,530 জন। চট্টগ্রাম বোর্ডে মেধাবৃত্তি পাবেন 199 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 1,990 জন। দিনাজপুর বোর্ডে মেধাবৃত্তি পাবেন 332 জন এবং সাধারণ বৃত্তি পাবেন 2,515 জন। তাহলে সারা দেশে সর্বমোট মেধাবৃত্তি পাবেন 3,000 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবেন 22,500 জন, অর্থাৎ 22,500 শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। তো এখানে বলা হয়েছে যে মেধাবৃত্তির হার মাসিক 600 টাকা ও এককালীন অনুদান পাবেন 900 টাকা। যারা মেধাবৃত্তি পাবেন তারা প্রতি মাসে 600 টাকা এবং বছরে শুধু 2 বছরে 2 বার 900 টাকা করে পাবেন। সাধারণ বৃত্তির হার হচ্ছে যারা সাধারণ বৃত্তি পাবেন তারা প্রতি মাসে 350 টাকা হারে বৃত্তি পাবেন এবং এককালীন অনুদান পাবেন বাৎসরিক 2 বছর পাবেন, এটি 450 টাকা করে। তার মানে যারা সাধারণ বৃত্তি পাবেন তারা প্রতি মাসে 350 টাকা পাবেন এবং প্রতি বছরে 450 টাকা করে পাবেন। এখানে বলা হয়েছে নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হবে। সাধারণ বৃত্তির সংখ্যা হতে সংশ্লিষ্ট বোর্ড তার আওতাধীন প্রতি উপজেলার 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী, মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে 1 জন ছাত্র এবং 1 জন ছাত্রীকে এলাকার কোটা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে। তার মানে সাধারণ বৃত্তি যারা পাবেন তারা হচ্ছে প্রতি উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী সাধারণ বৃত্তি পাবেন। এছাড়া মেট্রোপলিটন এলাকার 1 জন ছাত্র এবং 1 জন ছাত্রী কোটা অনুসারে তারা সাধারণ বৃত্তি পাবেন। এখানে শর্তাবলী বলা হয়েছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যে কোনো ব্যাংক হিসাব খুলে উচ্চ শ্রেণীতে ভর্তি 7 দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বর সহ অন্যান্য তথ্যাবলী আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ করতে হবে। তার মানে আপনি যদি এই তালিকায় অন্তর্ভুক্ত হন, এই তালিকায় যদি আপনার নাম থাকে বা আপনি যদি যে কোনো একটা বৃত্তি পান,
মেধাবৃত্তি অথবা সাধারণ বৃত্তি পান, তাহলে আপনাকে যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আপনাকে ওই যে কলেজে ভর্তি হয়েছেন ওই কলেজে আপনার কাগজপত্র জমা দিতে হবে। আপনি কলেজে যোগাযোগ করলে তারা আপনাকে বলে দেবে কী কী কাগজপত্র লাগবে। তারপরে হচ্ছে এখানে বলা হয়েছে খ নম্বরে, আগামী 8/8/2024 অর্থাৎ 8ই আগস্ট 2024 তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ড কপি মহাপরিচালকের কাছে প্রেরণ করতে হবে। তার মানে এই বৃত্তির গেজেটটি গত 8 তারিখেই প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তার মানে কয়েকদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। ধরেন আজকে রাতে হতে পারে বা আগামীকাল সকাল অথবা রবিবারে হতে পারে। তার মানে কয়েকদিনের মধ্যে এই বৃত্তির রেজাল্ট প্রকাশিত হবে। এই বৃত্তির ফলাফল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন। আমরা সবার আগে বৃত্তির রেজাল্ট এবং পিডিএফগুলো আমাদের এখানে দিয়ে দিব, ভিডিওতে দিয়ে দেবো এবং আমাদের কমেন্টে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবার আগে এই বৃত্তির খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।